প্রবাসীদের জন্য বিশাল সুখবর। প্রিয় বিদেশ ফেরত কর্মী ভাই ও বোনেরা, আপনারা যারা দীর্ঘদিন বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন, দেশে ফিরে আসার পর আপনাদের অর্থনৈতিক ও সামাজিক পুনরেকত্রীকরণ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার নিয়ে এসেছে এক বিশেষ উদ্যোগ। রিকভারি অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেইস প্রকল্পের আওতায় এককালীন নগদ প্রণোদনা নির্বাচিত বিদেশ ফেরত কর্মীরা পাবেন ১৩,৫০০ টাকা করে এককালীন নগদ আর্থিক সহায়তা। এই প্রণোদনা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কারা পাবেন এই সুবিধা? বিদেশ ফেরত অভিবাসী কর্মীরা এই প্রকল্পের সুবিধার অন্তর্ভুক্ত। ২০১৫ সাল থেকে দেশে ফেরত আসা কর্মীরা এই প্রকল্পের সুবিধার জন্য বিবেচিত হতে পারেন। এই প্রকল্পের আওতায় নগদ সহায়তার পাশাপাশি বিদেশ ফেরত কর্মীদের আত্মসংস্থান সৃষ্টিতে নানা ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে, যেমন স্বল্প সুদে ঋণ, ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে ব্যবসা পরিচালনার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে মাত্র ৪% সরল সুদে ঋণ গ্রহণের সুযোগ। আমরা এখন সরাসরি নওগাঁ ব্রাঞ্চের একজন প্রতিনিধির কাছ থেকে বিস্তারিত শুনব। আমাদের এখানকার মূলত কার্যক্রম যেটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে অনেকেই জানে যে ১৩,৫০০ টাকায় ছুটি দেওয়া হয়। ১৩,৫০০ টাকা দেওয়াটাই আমাদের এখানকার মূল কার্যক্রম না। আমাদের এখানকার যে কার্যক্রমগুলা, প্রধান যে কার্যক্রমগুলা যেগুলো এখনো সচল আছে, সেটা হচ্ছে প্রবাসীর মেধাবী সন্তান যারা, তাদেরকে আপনার শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। আবার হচ্ছে যারা মনে করেন যে ৬ মাসের মধ্যে যে ফেরত চলে আসে, তাদেরকে একটা বীমা সুবিধা দেওয়া হয় ৫০,০০০ টাকা। আবার অসুস্থ হয়ে যে প্রবাসীগুলা দেশে ফেরত আসে, তাদেরকে চিকিৎসা সহায়তার জন্য সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হয়। আবার এছাড়া আপনার প্রবাসী যারা মারা যায়, সেই লাশ দেশে ফেরত আনার যে কার্যক্রমগুলা, সেগুলাও আমাদের এখান থেকে করা হয়ে থাকে। এবং মৃতের পরিবারকে ২০২৩ সালের আগে যে যদি মারা যায়, আপনার ৩ লক্ষ টাকা প্রদান করা হয়। এবং ২৩ সালের পরে যদি যে মারা যায়, সেক্ষেত্রে সর্বোচ্চ ১৩ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হয়ে মৃতের পরিবারকে। এবং এই সমস্ত কার্যক্রম মানে এই সেবাগুলা একজন প্রবাসী বা প্রবাসীর পরিবার তখনই পাবে যদি সে ম্যান পাওয়ার কার্ড, মানে প্রবাসী যাওয়ার আগে বিএমইটি কার্ড করে যায়। এখন অনেকেই অনেক আগে চলে গেছে, তারা বলে যে আমরা যে সময়টাই গেছি ওই সময়টা আমাদের বিএমইটি কার্ড করার ওই সুযোগটা ছিল না। তো তারা আপনার করতে পারে কি, প্রবাসী যখন যাবে ওইখানটায় যাওয়ার পরে আপনার এম্বাসির সাথে যোগাযোগ করে ওয়েস্টার্নার্স কল্যাণ বোর্ডের যে সদস্য কার্ড, মেম্বারশিপ কার্ড যেটা, ওইটা তারা করে নিতে পারে। আর মেম্বারশিপ কার্ড এবং বিএমইটি কার্ড থাকলে তারা এই সেবাগুলো পাবে। ঠিক আছে, মানে এই হচ্ছে আমাদের কার্যক্রম। ধন্যবাদ আপনাকে আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করার জন্য। কিভাবে আবেদন বা যোগাযোগ করবেন? নওগাঁ ও জয়পুরহাট জেলার জন্য নওগাঁ দিন টাওয়ার, ৪র্থ তলা, ১৪৮৩/১, চক মুক্তার, নওগাঁ। অন্যান্য জেলার জন্য আমি পিন কমেন্টে লিস্ট দিয়ে রাখব। দেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের অবদান অনস্বীকার্য। স্বদেশে আপনাদের সম্মানজনক জীবন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই সুযোগ গ্রহণ করে নিজেদের জীবনকে নতুন করে গড়ে তুলুন। সবাই ভালো থাকবেন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সামনের দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।